যখনই আমি টাটকা রুই মাছ পাই তখনই এভাবে রান্না করার চেষ্টা করি। এটা খেতে অনেক মজা হয় যদি এভাবে টাটকা রুই মাছ না ভেজে ভুনা করা হয়। তো আমি এখানে ফ্রেশ 3 পিস বড় সাইজের রুই মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি তেলে ভেজে নিয়েছি। যেহেতু টাটকা মাছ বেশি মশলা দিব না, জাস্ট একটু আদা রসুন বাটা আর জিরা বাটা দিব। আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এই এতটুকু উপকরণই দেবো, আর বেশি কিছু দিব না। মাছে যত কম উপকরণ দেওয়া যায় ততই কিন্তু বেশি মজা লাগে। আর মাংসে সবসময় একটু বেশি মশলা দিতে হয়, তাহলে এটা কিন্তু খেতে মজা লাগে। কিন্তু মাছে সবসময় কম মশলায় রান্না করতে হয়। তো আমি মশলাগুলো খুব ভালো মতো ভুনা করে নিব। যেহেতু মাছের মধ্যে খুব বেশি সময় লাগবে না মশলা ঢুকতে, তা আগে ভাজা ভাজা করে নিব যেন মশলার একটা গন্ধ না বের হয়। এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো আর একটু টাইম নিয়ে উল্টে পাল্টে কষিয়ে নেব। যদি আমার হাতে আরো একটু টাইম থাকতো তাহলে এটা আমি হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে একটু মাখিয়ে রাখতাম, তাহলে কিন্তু খেতে আরো বেশি মজা লাগে। এই মাখিয়ে রাখা মাছ তারপরে ঝোলে কষিয়ে রান্না করলে আরো বেশি মজা লাগে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2-3 টুকরা টমেটো। আপনারা চাইলে ফ্রেশ টমেটো দিতে পারেন, তাহলে আরো গ্রেভিটা মজা লাগবে খেতে। আমার ফ্রিজে ফ্রোজেন টমেটো ছিল, আমি ওইটাই দিয়ে দিয়েছি। টমেটোর কারণে ঝোলটা অনেক বেশি গাঢ় হবে আর একটা টক মিষ্টি ফ্লেভার আসবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর মাছের ঝোলে একটু টকটক হলে কিন্তু মন্দ হয় না, ভালোই লাগে কিন্তু আমার কাছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। আপনারা যেমন ঝোল খাবেন ঠিক ততটুকু পানি দিবেন। আমি খুব বেশি পরিমাণ ঝোল দিইনি। তো লাস্টে আমি দিয়ে দিব টালা জিরা গুঁড়া। আমি এখানে শুধু টালা জিরা গুঁড়াই দিয়েছি, আর কোনো গুঁড়া মশলা দেইনি। আমি কোনো গরম মশলাই কিন্তু ইউজ করি না। আমি মাছের সচরাচর কিন্তু গরম মশলা কমই ইউজ করি। তো আমার রুই মাছের ঝোলটা হয়ে গেছে। এভাবে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে এই রুই মাছের ঝোলটা অনেক বেশি মজা লাগে। একঘেয়েমি মাংস খেতে খেতে যারা অনেক বোরিং হয়ে যাচ্ছেন, এভাবে রুই মাছ রান্না করে দুপুরে খাওয়ার টেবিলে রাখবেন, সবাই তৃপ্তি করে ভাত খেয়ে নেবে এই তরকারিটা দিয়ে। আমি তো একটা মাছ প্রেমী মানুষ, আমার তো খাওয়ার টেবিলে মাছ লাগে। আমি মাংস খুব বেশি একটা পছন্দ করি না, আমি মাছ খেতেই বেশি পছন্দ করি। তাই আমার রান্নাবান্নায় ম্যাক্সিমাম মাছের আইটেমে দেখতে পান আপনারা সচরাচর। তো এই যে খাওয়ার টেবিলে চলে এসেছি ফ্রেশ হয়ে। যেদিন এমন মাছের আইটেম থাকে সেদিন আমার আর তেমন কিছুই লাগে না, কারণ এই একটা আইটেম দিয়েই অনেক মজা করে ভাত খেয়ে নেওয়া যায়। আর এই যে টমেটোগুলো গলে গলে গেছে আর এগুলো চটকিয়ে খেতে কিন্তু ভাতের সঙ্গে অনেক বেশি মজা লাগে। আমার কাছে মাছের পেটির অংশটা খেতে খুব বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে? আসলে এক একজনের পছন্দ এক এক রকম। কেউ পেটির দিকে পছন্দ করে, কেউ গাদার দিকে পছন্দ করে। আমার কাছে পেটির দিকেই মজা লাগে, কারণ এগুলো একটু সফট আর তেলতেলে হয়, খেতেও অনেক ভালো লাগে আর কাটাও কম থাকে। তো এই যে আমি দুপুরে খাবার খেয়ে নিচ্ছি। আপনাদের আজকে দুপুরের মেনু কী ছিল কমেন্টে জানাবেন, আর আজকে আপনাদের কী কী আইটেম ছিল দুপুরে সেটাও জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আমার প্রতিদিনের ভিডিওগুলো যদি ভালো লাগে, রেসিপিগুলো যদি ভালো লাগে, প্লিজ টাইম লাইনে একটা শেয়ার করে দিয়ে রাখবেন, পরবর্তীতে যেন রান্না করে খেতে পারেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।